কেডি ভাই, তোর উপস্থিত বুদ্ধির সাথে সাথে দেখছি তোর সেন্স অফ হিউমারেরও তুলনা হয় না। হ্যাঁ, কিন্তু কেন? কারণ জীবনে এতগুলো প্রশ্ন আছে যেগুলোর কোনো উত্তরই পাওয়া যায় না, তো হাসিতেই আনন্দ। বৌদি, আমি তোমার একটু হেল্প করে দিই। না, তুমি ছেড়ে দাও। এছাড়া কিচেনে কোথায় কি রাখা আছে তুমি জানো না। তুমি বসো। এই যে দাদা, ছোলাটা খুব ভালো হয়েছে, একটু খেয়ে তো দেখুন। পেটটা কেমন জ্বালা জ্বালা করছে বৌদি। আপনার পেট জ্বলার চিকিৎসা আছে আমার কাছে। মিছরি, মৌরি আর ছোট এলাচের 1 চামচ পাউডার 1 গ্লাস দুধে দিয়ে খেয়ে নেবেন, ব্যাস আপনার পেটের জ্বালা কমে যাবে। আপনার এই পদ্ধতি আমি এখনই গিয়ে ট্রাই করব। মধু, মাসিমার শরীর কেমন আছে? মা আজকাল ঠিকমতো চলাফেরা করতে পারেন না। ওষুধ আর ফিজিওথেরাপির সাহায্যে আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করি, প্রথমে খাওয়া দাওয়া শেষ করে তারপর মার সাথে দেখা করে আসি। হ্যাঁ দিদি, দুধ গরম হয়ে গেছে? গরমেই করছিলাম। একটু মাকে গিয়ে দিয়ে দাও। কেডি, ইনি হচ্ছে মার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট। মার সবকিছুই উনি দেখাশোনা করেন। মা নিজেই এনেছিলেন ওকে 2 বছর আগে। আমি তো খুব খুশি, কেউ তো আছে আমার হেল্প করার জন্য। এক্সকিউজ মি। আরে বারবার কেন ফোন করছো আমাকে? আরে বাড়িতে কিছু লোকজন এসছেন। জানি আমি, আর একটু সময় লাগবে। তোমার সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবো। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আমার শুধু 2 দিন চাই, শুধু 2 দিন। মা, কেডি এসছে তোমার সঙ্গে দেখা করতে। কেমন আছেন মাসিমা? খুব ভালো করেছো বাবা কেডি, যে তুমি এখানে এসেছো। আর এই বয়সে তো যেদিন সকালে চোখ খোলে সেদিনটাকে ঈশ্বরের আশীর্বাদ ভাবা উচিত। না হলে এখন তো যে কোনো দিন ডাক আসতে পারে। মা, তুমি এসব কথা কি বলছো? এখনো তো তোমার নাতি নাতনির বিয়ে দেওয়া বাকি আছে। অশোক ঠিকই বলছে। বর্তমানে যা চোখে দেখা যায় তা কখনো হয় না, আর অতীতও তেমনটা হয় না যেমনটা আমরা জানি। কারণ অতীতের পাতাতেই আমার নাতনির ভবিষ্যৎ লুকিয়ে আছে। কিন্তু তার আগে আমার বাবা কেডির সাথে একান্তে কথা বলার ছিল। ঠিক আছে মা। কেডি, আমি আসছি। কিছুদিনের মধ্যে কেউ আমাকে মেরে ফেলবে। তুই কথা দে, যখন আমার খুন হবে তুই বিচার পাইয়ে দিবি। মাসিমা, কিছু হবে না আপনার। আপনি এরকম চিন্তা করবেন না। কথা দে যে তুই তুই তদন্ত করে দেখবি। অশোক, এটা তো খুব বিচিত্র কথা বললেন মাসিমা। উনি বলছিলেন যে নিজের জীবন নিয়ে, নিজের সুরক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তিত উনি। সেরকম কোনো ব্যাপার নয়। আসলে হয়েছে কি, এইসব ওষুধের ওভারডোজের জন্য মার তাড়াতাড়ি ঘুম পায়, আর এইসবের জন্যই মা একটু ভুলভাল কথা বলে ফেলে। তুই চিন্তা করিস না। হ্যাঁ, এই পুরনো বদভ্যাস তোর ছেড়ে দিচ্ছিস না কেন? না, মানে সেরকম কোনো ব্যাপার নয়। মদ খাওয়া তো আমি আগেই ছেড়ে দিয়েছি। অভ্যাস হয়ে যাওয়া খারাপ ব্যাপার, আর ওই অভ্যাসের দাসত্ব করা তার থেকেও খারাপ ব্যাপার। চেষ্টা কর, তোরই স্বাস্থ্যের জন্য ভালো সেটা। যদি পারিস তো ছেড়ে দে। চল। হ্যালো,
কেউ আমাকে মেরে ফেলবে? তুই কথা দে, যখন আমার খুন হবে তুই বিচার পাইয়ে দিবি। আমি কথা দিচ্ছি মাসিমা, আপনার হত্যাকারীকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। কেডি কেডি, আমাকে তুই হেল্প কর। আমি কিচ্ছু করিনি। এরা সবাই বলছে মাকে নাকি আমি বিষ খাইয়ে মেরেছি। চল, আমি যাচ্ছি, আমি আসছি। হ্যাঁ প্লিজ। এটা কেউ কি করে ভাবতে পারে? আমি নিজে আমার মাকে। কেডি, তুই আমার কথা বিশ্বাস কর, এই যা কিছু হচ্ছে না সবকিছু খারাপ হচ্ছে। তুই ধৈর্য ধর অশোক। কি করে রাখবো? কেউ আমার মাকে মেরে ফেলেছে। মা চলে গেল কেডি। কেডি, তুই তো জানিস আমি আমার মাকে কিরকম ভালোবাসতাম। তুই তো সব জানতিস ভাই। অশোক, আমি বুঝতে পারছি অশোক, তুই চিন্তা করিস না, একদম সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বিশ্বাসটা ভাঙিস না। হাই স্যার। স্যার এই যে কেসের পেপারস, এফআইআর আর মেডিকেল রিপোর্টস। স্যার ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ডেথ বিষের থেকে হয়েছে। এফআইআরে বলা হয়েছে যে রাত্রে শোয়ার আগে অশোক তার নিজের মাকে দুধে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। যদি অশোক নির্দোষ হয়ে থাকে তাহলে ওর বিরুদ্ধে এই যতগুলো প্রমাণ রয়েছে তার থেকে বড় সমস্যা রয়েছে। কি স্যার? প্রসিকিউটরের নামটা পড়িসনি তুই একবার? জয়দীপ ঠাকরাল। একটা ব্যাপার, ওনার বেশ নাম আছে। আসামিদের বর্তমান, ভবিষ্যৎ প্রমাণগুলোকে সব এদিক ওদিক করে নিজের মতো করে কেসটাকে এগিয়ে নিয়ে যায়। অনেককেই উনি এভাবে ফাঁসি কাটে ঝুলিয়েছেন। মিস্টার কেডি পাঠক, ঠাকরাল বাবু, অনেক প্রশংসা শুনেছি আপনার। আপনার সম্বন্ধে আমি অনেক শুনেছি ঠাকরাল বাবু। এটাও শুনেছি যে আপনি নাকি অন্যের প্রশংসা শুনতে পছন্দ করেন না। তাহলে তো আপনি এটাও শুনেছেন যে অপরাধীদের কাল হলো ঠাকরাল। এই কেসটা নিলেন কেন? কাউকে আমি কথা দিয়ে ফেলেছি ঠাকরাল বাবু, ও, যে আপনজনের কেউ না সে ভগবানেরও কেউ না। কিন্তু পাঠক সাহেব, কেসেস শুধু কথায় নয়, প্রমাণ দিয়ে জিততে হয়, তথ্য দিয়ে জিততে হয়। এত বছর ধরে ওকালতি করার পর আরো একবার শিখে নিতে হবে ঠাকরাল বাবু যে তথ্য সবসময় সত্যি হয় না। উইশ ইউ অল দ্য বেস্ট। ইউর অনার, আমি আদালতে সময় বাঁচানোর চেষ্টা করি, এটা সবাই জানে। এই কারণে এই কেসটাকে আমি মাত্র দুটো কথায় বর্ণনা করব। প্রথম কথা হলো এটা যে অপরাধী অশোক সাক্সেনা একজন মাতাল এবং অকর্মণ্য ব্যক্তি, যিনি দুধের মধ্যে বিষ মিশিয়ে নিজের মা অর্থাৎ মিসেস সাক্সেনাকে হত্যা করেছেন। আর দ্বিতীয় কথাটা হলো এই যে আমি আদালতের সামনে একটা প্রত্যক্ষদর্শী সাক্ষীকে পেশ করতে চাই, যার নাম মধু, যিনি মিসেস সাক্সেনার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট ছিলেন। অনুমতি দিলাম। মধু, আদালতকে বলুন যে কি হয়েছিল সেই রাতে। মধু, হ্যাঁ মার দুধটা গরম হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, আজকে দুধ আমিই নিয়ে যাচ্ছি। মা, মা আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আর স্যার, পরের দিন সকালে যখন আমি মায়ের ঘরে গেলাম তো মা গো, আমি আমার মাকে বিষ দিইনি। আচ্ছা, তাহলে মাফ কি জন্য চাইছিলেন আপনি? আমি নিজেকে কখনোই ভালো ছেলে প্রমাণ করতে পারিনি। সব সময় নিরাশ করেছি আমার মাকে।
নিজেকে ভালো ছেলে হিসেবে প্রমাণ করার জন্য নিজেকেই একটা সুযোগ দিতে চেয়েছিলাম। আমার একটা সন্দেহ দূর করে দিন তো শ্রীযুক্ত অশোক মহাশয়, আপনি আপনার মায়ের থেকে ক্ষমা চাইবার জন্য সেই রাতটাই কেন বাঁচলেন? কোনো কারণ ছিল না, ব্যাস এমনি। আপনার এই তোতলানোটাই বুঝিয়ে দিচ্ছে মিস্টার অশোক সাক্সেনা যে আপনি মিথ্যে বলছেন। এটা কি সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার যে ঠিক দুদিন আগেই আপনি জানতে পেরেছিলেন যে আপনার মা সম্পত্তিতে ভাগ বাটোয়ারা করতে চেয়েছিলেন? ইউর অনার, মিস্টার অশোক সাক্সেনার মদের নেশা আর অকর্মণ্যতার জন্য ওনার মা মিসেস সাক্সেনা অত্যন্ত দুঃখী ছিলেন, আর এই ব্যাপারটা নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া হতো আর সমস্ত পরিবার এই ব্যাপারটা জানতো। কিন্তু দুদিন আগে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে ইওর অনার। মিসেস সাক্সেনা নিজেদের বংশের উকিল মিস্টার যাদবকে ফোন করেছিলেন। হ্যাঁ যাদব বাবু, যেমন আমি বলেছিলাম তেমন পরিবর্তন করে দিয়েছেন তো। উইলের কাগজটা নিয়ে বাড়িতে চলে আসবেন। আচ্ছা। মিস্টার অশোক সাক্সেনা, আপনি ভয় পেয়েছিলেন যে আপনার মা আপনাকে তার সম্পত্তি থেকে বেদখল না করে দেয়, এই কারণে বদল হওয়া উইলে সই করার ঠিক আগেই আপনি ওনাকে মেরে ফেললেন। মিথ্যা বলছেন আপনি। মিথ্যে বলছি আমি অপরাধীদের কাল হলো এই ঠাকরাল, আর খুব তাড়াতাড়ি আপনি এটা বুঝতে পারবেন মিস্টার অশোক সাক্সেনা। এই পোস্টমর্টম রিপোর্টে এটা পরিষ্কার দেখা যাচ্ছে ইওর অনার, শ্রীমতী সাক্সেনার মৃত্যু দুধে মেশানো বিষের কারণেই হয়েছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ওই কাপেতে যে অল্প একটু দুধ বেঁচেছিল তাতেও বিষ পাওয়া গেছে, আর কাপের ওপর যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা অশোক সাক্সেনারই আঙুলের ছাপ। মধু এই কথা আদালতকে জানিয়েছে যে সেই রাতে কি হয়েছিল শ্রীমতী সাক্সেনার উকিলের বয়ানও ওই এফিডেভিটের সঙ্গে লাগানো আছে। কেসটা একদমই পরিষ্কার। আমি এই আদালতের কাছে আপিল জানাচ্ছি যে অপরাধী অশোককে অপরাধী আখ্যা দেওয়া হোক। ঠাকরাল বাবু, আপনি এই কেসটার পরিণতিতে পৌঁছানোর জন্য বড্ড বেশি তাড়াতাড়ি করছেন। যদি আপনি আপত্তি না করেন তো আপনার এই প্রত্যক্ষদর্শী সাক্ষীর সঙ্গে আমি একটু কথাবার্তা বলতে চাইব। ঠিক আছে, আপনি আপনার এই শখটাও পূরণ করে নিন মিস্টার পাঠক, কিন্তু আমার কাজে প্রতিরোধ গড়ে তোলবার চেষ্টা করবেন না। যেরকম আপনি বলবেন। তো মধু, তোমার কথা অনুযায়ী তুমি ওই সময় দুধ গরম করছিলে। হ্যাঁ। তারপর অশোক ওই দুধটাকেই কাপে ঢালে, আর সেই কাপটা ওর মার কাছে নিয়ে চলে যায়। ঠিক বলছি আমি? ইয়েস স্যার। তো এইটুকু কাজকর্মের মধ্যে কি কখনো অন্য কোনো ব্যক্তি ওই কাপটাকে বা ওই দুধটাকে ছুঁয়েছিল, বা ওই দুধ বা কাপটা কখনো চোখের আড়াল হয়েছিল কোনোভাবে? না স্যার, সব আমার সামনেই হয়েছিল। মধু, ঠাকরাল বাবু কিন্তু তোমাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষী সেই হয়ে থাকে যে চোখের সামনে ঘটনাগুলো দেখে, হত্যার প্রতিক্রিয়াটাও দেখে। তুমি কি অশোককে ওই দুধে বা ওই কাপে বিষ মেশানোর সময় দেখেছ? না স্যার, আমি সেরম তো কিছু দেখিনি। তাহলে তুমি প্রত্যক্ষদর্শী সাক্ষী হতেই পারো না। তাহলে কেন ঠাকরাল বাবু আপনি ওকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলে পেশ করছেন? কেননা পাঠকবাবু, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ওই কাপে পড়ে থাকা দুধের মধ্যে বিষ ছিল, আর সেটা প্রমাণিত। কাপে যেটুকু দুধ ছিল তার মধ্যে বিষ ছিল, কথাটা তো ঠিকই বলছেন ঠাকরাল বাবু, কিন্তু এটা এই মানে দাঁড়াচ্ছে, এর থেকে এই সম্ভাবনাটা উঠে আসছে যে ওই বিষটা কাপের মধ্যে যে দুধ ছিল সেটার মধ্যে মেশানো হয়নি, যে বাসনে দুধটা গরম করা হচ্ছিল সেটার মধ্যে মেশানো ছিল। ওই বাসনে দুধ তো আপনি গরম করছিলেন, তাহলে এই সম্ভাবনা রয়েছে যে ওই বিষটা আপনি ওই দুধে মিশিয়েছিলেন। আপনি মিশিয়েছিলেন না? অবজেকশন ইওর অনার, পাঠক সাহেব আমার সাক্ষীকে মিথ্যে অভিযোগ দিয়ে ভয় দেখাচ্ছেন। কিন্তু অবজেকশন সাস্টেইন। মিস্টার পাঠক, যদি আপনার কাছে উইটনেসের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তাহলে সেটা পেশ করুন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, এই মুহূর্তে আমার কাছে ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি শুধুমাত্র ওই সম্ভাবনাটাকে একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করছিলাম যে অশোক ছাড়া অন্য কেউ ওই দুধের মধ্যে বিষ মিশিয়েছে। যদি এরকমটা হয় ইওর অনার, তাহলে উনিও
সন্দেহের তালিকায় চলে আসেন। স্যার স্যার আমি 2 মিনিটের জন্য কিচেনের বাইরে গেছিলাম, আমার একটা ফোন এসেছিল। হ্যালো, কিন্তু কিন্তু স্যার আমি এই জন্য বাইরে গেছিলাম যে কিচেনে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। কিন্তু আমি তো সবসময় দরজার সামনেই ছিলাম, আর তখন কিচেনে কেউ আসেনি। শেষমেশ আমি দুটোই প্রশ্ন তোমায় জিজ্ঞেস করবো মধু, শুধুমাত্র হ্যাঁ বা নায় তুমি উত্তর দেবে। এটা কি সত্যি যে ওই রান্নাঘরে আরো একটা দরজা রয়েছে যেটা ডাইনিং রুমের দিকে খোলে? হ্যাঁ, যতটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে সেটুকুই উত্তর দিন, হ্যাঁ বা নাতে। এটাও কি ঠিক যে যেই দরজার সামনে দাঁড়িয়ে তুমি তোমার দূরভাষ যন্ত্রের মাধ্যমে কথা বলছিলে সেইখান থেকে কোনোভাবেই দ্বিতীয় ওই দরজাটা দেখতে পাওয়া যায় না? হ্যাঁ ঠিকই। ব্যাস, বসে পড়ুন আপনি। ধন্যবাদ। এটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না পাঠক সাহেব। কেন প্রমাণিত হবে না ঠাকুরবাবু? যদি আপনি একটু ভাবনা চিন্তা করে বিচার করেন তো আপনারও মনে হবে যে রান্নাঘরের যে দরজার সামনে দাঁড়িয়ে মধু ওর ওই দূরভাষ যন্ত্রের মাধ্যমে কথাবার্তা চালাচ্ছিল সেখান থেকে ও ওই রান্নাঘরের দ্বিতীয় দরজাটা দেখতে পাচ্ছিল না। তো এটা সম্ভব যে ওই দরজাটা দিয়ে কেউ ভেতরে এসেছিল, যে ওই বাসনের মধ্যে বিষটা মিশিয়ে দেয় যেটার মধ্যে দুধটা গরম হচ্ছিল, রাইট? রিওনার এই সম্ভাবনার ওপর ভিত্তি করে আমি আদালতের কাছে আবেদন করছি যে ওই যে বাসনটার মধ্যে মধু দুধটা গরম করছিল ওই বাসনটার একটা ফরেন্সিক পরীক্ষা করা হোক, আর যতক্ষণ না এই পরীক্ষার রিপোর্ট হাতে এসে পৌঁছবে এই কেসটাকে ততদিন স্থগিত রাখা উচিত। গ্র্যান্টেড। এই কেসের পরবর্তী শুনানি রিপোর্ট আসবার পরেই হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার হতে পারে কাজটা মধু করেছে। না বলুন, মাসিমাকে মেরে ফেলার কোনো কারণ ছিল না মধুর কাছে। আর যদি মধু মারতে চাইতো তো মাসিমার ওই খাবার দাবারের মধ্যে ওনার দুধের মধ্যে বিষ মিশিয়ে ওনাকে খেতে দিত না, কেননা ও জানে যে ওই বাড়ির সবাই এটা জানে যে মাসিমার সমস্ত খাবার দাবার শুধুমাত্র মধুই ওনাকে দিতেন। তো সন্দেহটা ওর দিকেই যাবে। সম্ভবত হত্যাকারী চাইছিল যে সন্দেহটা মধুর দিকে যাক, এই কারণে বিষটা দুধে মিশিয়ে সে দেয়। আর সেই সময় দুর্ভাগ্যবশত অশোক, যে কখনোই ওর মায়ের জন্য দুধ নিয়ে যায় না, ও সেই রাতে দুধটা অশোক নিয়ে যায়, আরও এই অভিযোগে ফেঁসে যায়। বড়ই পেঁচালো একটা মামলা। আর যদি এরকমটা হয়েও থাকে তাহলে ওই তৃতীয় ব্যক্তি কে ছিল যে বিষটা ঢেলেছিল, আর কিভাবে প্রবেশ করেছিলেন তিনি ওই রান্নাঘরে? এটা খুব বড় একটা প্রশ্ন। বলুন স্যার আপনি আদালতে বলেছিলেন না এই অন্য দরজাটার ব্যাপারে, হতে পারে কেউ ওই অন্য দরজাটা দিয়ে এসেছিল। হ্যাঁ, ওই রান্নাঘরে দ্বিতীয় একটা দরজা রয়েছে কিন্তু সেটা বন্ধ। রান্নাঘরের ওই দরজাটার সামনে একটা গ্যাসের সিলিন্ডার রাখা আছে আর পিছন দিকে ডাইনিং এর একটা শেলফ রাখা আছে, তাই দরজাটা খোলাই যাবে না। এলো কি করে ওই তৃতীয় ব্যক্তি? আর রান্নাঘরে তো সেই রাতে মধু আর অশোক ছাড়া আর কেউ ছিল না। কেডি পাঠক, আগে আগে ধন্যবাদ। আমি ঠিক যেরকমটা ভেবেছিলাম বরুণ, ওই বাসনে বিষের কোনো চিহ্ন নেই। মানে আপনি বাসনটা পরীক্ষা করার অনুমতি এই জন্যে চেয়েছিলেন যাতে আমরা আরেকটু সময় পেতে পারি? হ্যাঁ, একটু সময় পাওয়ার জন্য আমি আদালতে এই চালটা চালি। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে বলুন। যেদিন আমি মাসিমার সঙ্গে দেখা করতে যাই সেদিন মাসিমা জানি না এমনি কি বলেছিলেন, যে উনি বলেছিলেন আমাকে যে কেউ ওনাকে মারার একটা চেষ্টা করছে। কি? যদি সেদিন ওনার কথাটা আমি একটু গুরুত্ব দিয়ে দেখতাম তো আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। একটা কাজ কর, তুই বলুন, তুই মাসিমার উকিলের সঙ্গে দেখা কর আর খোঁজ নিয়ে দেখ যে যে নতুন দলিলটা মাসিমা বানিয়েছিলেন সেটার মধ্যে কি কি পরিবর্তন করেছিলেন। আচ্ছা স্যার। সম্ভবত সেখান থেকেই আমরা এই কেসটার সূত্র পেতে পারি। আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। আরে নয় না, শোনো, বসো এখানে। খুব সুন্দর টেডি বিয়ার এটা তোমার। কি নাম ওর? নাম আছে ওর কোনো? আমি এখনো এর কোনো নাম
রাখেনি। বড় হয়ে কি হবে ও? অ্যাক্টর। আচ্ছা, তুমি কি হবে বড় হয়ে এই বিষয়ে? ঠাকুমা তোমার সঙ্গে কোনো কথা বলতেন তোমার ফিউচারের বিষয়ে? না আঙ্কেল, ঠাকুমা বেশি কথাই তো বলতো না। মা কোথায় গেছে তোমার? মা বাজার গেছে। যাও খেলো গিয়ে তুমি। নমস্কার। এই যে কাপে করে দুধ দেওয়া হয়েছিল মাসিমাকে, ওটা কি কোনো সেটের অন্য কাপগুলো রয়েছে? না স্যার, আসলে ওই কাপটা বাবাই ব্যবহার করতেন, মাই আমাকে বলেছিলেন। আর বাবা চলে যাওয়ার পর মা ওই কাপেই চা খেতেন। তুমি দিতে ওনাকে? হ্যাঁ স্যার, আমি দিতাম। কিন্তু বিশ্বাস করুন আপনি, মায়ের হত্যার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কখনো। মা তো আমায় পুরো নিজের মেয়ের মতো ভালোবাসতো। আমি একটু ওনার শোয়ার ঘরে। রোহন, কেমন আছো বাবু? ভালো আছি আঙ্কেল। প্রথমে তো আমিও বুঝতে পারিনি যে মিসেস সাক্সেনা নিজের দলিলের এতটা পরিবর্তন করতে চাইবেন। আমি ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই নিন, এটাই হচ্ছে ওনার নতুন দলিল। কিন্তু আইনত এটা কোনো কাজেরই নয়, কারণ এর মধ্যে মিসেস সাক্সেনার কোনো সই নেই। মধু, এই ঘরে কোনো কিছু হাত দাওনি তো তুমি? না স্যার, সবকিছু ওরমই আছে। কারণ অতীতের পাতাতে আমার নাতনির ভবিষ্যৎ লুকিয়ে আছে। মধু, মাসিমা তোমাকে পরিবারের শুধুমাত্র সদস্য বলে মনে করতেন না। উনি জানতেন যে তুমি এই পরিবারের একজন সদস্য। ওনার একজন নয়, দুজন নাতনি, তার মধ্যে তুমি একজন। তোমার মায়ের একটা চিঠি, যেটা উনি তোমার বাবা অশোককে লিখেছিলেন মৃত্যুর আগে। অশোক দাদা আমার বাবা? সেটা মায়ের হাতে চলে এসেছিল হয়তো, অশোক পর্যন্ত হয়তো পৌঁছয়নি। এখানে উনি লিখেছেন যে তার চলে যাওয়ার পর তোমার অন্য কেউ সহায়তা করার থাকবে না, যেই কারণে মাসিমা তোমাকে ওনার সহায়ক বানিয়ে এই বাড়িতে নিয়ে আসেন। তোমার ঠাকুমার অভাববোধ তো আমি পূরণ করতে পারবো না, কিন্তু আমাকে সাহায্য করো। তোমার ঠাকুমার হত্যাকারীকে আমি খুঁজে বার করব। ওই দিন রাতে যখন আমি মাসিমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমার মনে হয়েছিল যে ওনার কথা থেকে যে উনি একটা আভাস পেয়ে গিয়েছেন যে কেউ ওনাকে মারতে চায়। কেন এরকমটা? কেন ওনার এরকম মনে হয়েছিল মধু? তুমি কি এরকম কিছু দেখেছো বা শুনেছো? এই বাড়িতে কোনো বিচিত্র ঘটনা, কারোর ওপর সন্দেহ হয় তোমার? শোনো, বিরক্ত হয়ে গেছি তোমার ব্যবহারে আমি। আর কবে তুমি দায়িত্ব সামলাবে? পুরো বিজনেস সুকেশের হাতে চলে গেছে, আর বাড়ির সব কাজ আমাকে করতে হয় একটা কাজের মেয়ের মতন।
আরে নিজের কথা না ভাবো, নিজের ছেলের ভবিষ্যতের কথা তো একটু ভাবো। তা কি করব আমি, কি করব? নতুন ব্যবসা করার জন্য আমার কাছে টাকা নেই, তার উপরে মা আবার দলিলটাই পাল্টে ফেলেছে। উকিল বাবুকে আমি ফোন করেছিলাম, উনি তো মুখের উপর না বলে দিলেন। তার কি করব আমি? মাকে কি আমি প্রাণে মেরে ফেলবো? পাগল করে দিচ্ছে। না ঘরে থাকতে পারছি না বাইরে, কোথায় আমি যাব বলতে পারো? মাগো, এখন থেকে আমি তোমার সবকিছুর খেয়াল রাখবো। তোমার চা, দুধ, ওষুধ সবকিছুরই খেয়াল রাখবো আমি। ঠিক আছে? তোমার বাবা অশোক মাসিমাকে মেরে ফেলার কথা বলেছিলেন। সুকেশ এই বাড়িতে রিভলভার নিয়ে এসেছিল, রমিলা বাজার থেকে মাংস কাটার ছুরি। কিন্তু এই বাড়িতে তো সবাই নিরামিষাশী। দাদা, আরে বৌদি, আপনি আসুন আসুন, বসুন। আমি আপনাকে অশোকের ব্যাপারে কিছু বলতাম। আপনি আপনি প্লিজ ওকে বাঁচিয়ে নিন দাদা। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর। চিন্তা করবে না বৌদি, আমি পুরোপুরি চেষ্টা করছি। যতটা বিশ্বাস আপনার ওর ওপর রয়েছে, আমারও ততটা বিশ্বাস ওর ওপর রয়েছে। তাছাড়াও ভালোই হলো আপনি চলে এসেছেন। আমি হয়তো আপনার কাছে যেতাম কথা বলতে। কি কি নিয়ে দাদা? আমি চাই যে আপনি এই চিঠিটা পড়ুন। বৌদি, মধু অশোকের মেয়ে। এটা এটা আপনি কি বলছেন? আপনার বিয়ের আগের ঘটনা। অশোক আর মধুর মা কবিতার মধ্যে একটা সম্পর্ক ছিল, কয়েকটা কারণে ওদেরকে আলাদা হতে হয়। এই বিষয়টা অশোকও জানে না যে মধু ওর মেয়ে। বরুণ, বরুণ, ইয়েস স্যার। একটা কাজ কর বরুণ, সাক্সেনা পরিবারের সব সদস্যের ওপর নজর রাখ। আর শোন, আর যাওয়ার আগে নিজের টেবিলটা পরিষ্কার করে দিয়ে যা। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওখানে। কাল সকালে যখন বিলি আসবে ও কিন্তু রেগে যাবে। রাইট স্যার। স্যার জানি না, আজকাল মিসেস বিলুমরিয়ার সমস্ত জিনিস গুছিয়ে রাখার পাগলামো শুরু হয়েছে। না, ভালো অভ্যাস তো এটা, জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখা। ঠিক সব জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখা রয়েছে। আদালতের কাজ শুরু করা হোক। সুকেশ, যে রাতে মাসিমাকে হত্যা করা হয়েছিল সেই রাতে কি আপনি ওনার শোবার ঘরে গিয়েছিলেন? না, একেবারেই নয়। আচ্ছা, এখানে কয়েকটা জিনিসপত্র দেখুন। এইগুলো এর মধ্যে থেকে কিছু চিনতে পারছেন আপনি? দেখুন, হাত দিয়ে দেখুন, একটু ঠিক করে দেখুন। এর মধ্যে কোনো জিনিসটাই আমি চিনি না। আমিও এগুলোকে চিনি। এসব কি মজা করছেন পাঠক সাহেব? এটা মজা নয় ঠাকরাল বাবু, এগুলো ওসিডি। ওসিডি? ওসিডি ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ইওর অনার। এগুলো একটা মানসিক রোগ, ইওর অনার, যে ক্ষেত্রে রোগী সবসময় এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করে যে আলো জ্বলছে নাকি জ্বলছে না, দরজার ছিটকানি লাগানো আছে না নেই। সবকিছু জিনিসপত্র তাদের সুনিশ্চিত জায়গায় নির্দিষ্টভাবে রেখে দেয়। যেভাবে সুকেশবাবু ওই ট্রের ওপর সব জিনিসগুলো একেবারে সুনির্দিষ্টভাবে রাখেন। কি সুকেশবাবু, আপনি ওসিডি দ্বারা আক্রান্ত না? পাঠক সাহেব, যদি সুকেশবাবু মানসিক রোগী হনও
তো এটার মানে এই দাঁড়াচ্ছে সুকেশ বাবু যে ওই রাতে যেই রাতে আপনার মাকে হত্যা করা হয় অশোক বাবু সেখানে যাওয়ার পর আপনি আপনার মায়ের শোবার ঘরে গিয়েছিলেন। প্রমাণ ইওর অনার পুলিশের সাহায্যে নেওয়া এই ফটোগুলো। আমি অনুরোধ করব আপনি এগুলো একটু মন দিয়ে দেখুন। ইওর অনার, এই ছবিগুলো মন দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে মাসিমার বিছানার ঠিক পাশে যে টেবিলটা ছিল তার মধ্যে সব জিনিসপত্র একদম সুনির্দিষ্টভাবে সাজানো রয়েছে, একদম পরপর। আর আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে ইওর অনার যে এই কাজটা শুধুমাত্র আপনার হতে পারে। কি মনে হয়? যার মানে এটা দাঁড়াচ্ছে যে অশোকবাবু যাওয়ার পর আপনি মাসিমার শোবার ঘরে গিয়েছিলেন। এখনো আপনি আমায় জিজ্ঞেস করতে পারেন যে এই বিষয়টার প্রমাণ আমার কাছে কি রয়েছে। ওই টেবিলের সমস্ত জিনিসপত্র যদি পরীক্ষা করা হয় আমার পুরো বিশ্বাস রয়েছে যে সেগুলোর মধ্যে আপনার আঙুলের ছাপ পাওয়া যাবে। এবার আপনি বলুন যে আপনি সেই ঘরে গিয়েছিলেন কিনা, আপনি আপনার মাকে হত্যা কেন করলেন? হোয়াট? আমি মায়ের কাছে গিয়েছিলাম, মিথ্যে বলেছিলাম আমি আপনাকে। কিন্তু আমি মাকে মারিনি। আমি আমার মাকে কেন মারবো? আমার সহায়ক এটা খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আপনার ব্যবসায় বেশ মন্দা চলছে একটা, আর আপনাকে আপনার ব্যাংক গ্যারান্টি দিতে হতো, তাই আপনি আপনার বাড়ি, না আপনার বাড়ি নয়, মাসিমার বাড়িটা আপনি বন্ধক রেখেছিলেন ব্যাংকের কাছে। যেই কাগজপত্রগুলো আপনি জমা দিয়েছিলেন ব্যাংকে, সেই কাগজপত্রগুলোতে আপনার মায়ের সই ছিল, যেখানে কিনা আপনার মা বাড়িটা 3 ভাগে ভাগ করতে চাইছিলেন। তাহলে উনি ওই বাড়িটা ব্যাংকের হেফাজতে কেন দেবেন? তার মানে এটা দাঁড়াচ্ছে যেই সইটা আপনার মায়ের ছিল ওই কাগজগুলোতে, সেই সইগুলো আপনার মায়ের ছিল না, আপনার ছিল। আপনি নকল সই করেছিলেন ওই কাগজপত্রগুলোতে। যখন আপনি বুঝতে পারলেন যে আপনি ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন না, ওই বাড়িটা আজ না হয় কাল আপনার হাত থেকে বেরিয়ে যাবে, এই কথাটা আপনি আপনার মাকে বলতে পারলেন না। তো আপনি ভাবলেন যে কেমন হয় যদি ওনাকে চিরকালের জন্য চুপ করিয়ে দেওয়া যায়। আপনি ওনাকে হত্যা করে ফেললেন। অর্ডার অর্ডার, সাইলেন্স। এটাও আমরা খোঁজ করে দেখেছি সুকেশ বাবু যে আপনার বাড়িতে রিভলভার রাখা রয়েছে। সম্ভবত আপনি আপনার মাকে গুলি করেও মারতে চেয়েছিলেন। তো তারপর আপনি ভাবলেন যে আপনি যদি গুলি চালিয়ে মারেন তাহলে সেই বিষয়টা তো বাইরে চলে আসবে, সবাই জানতে পেরে যাবে, আপনি ফেঁসে যাবেন। তো কেমন হয় যদি তাকে বিষ খাইয়ে মেরে ফেলা যায়, যাতে আপনার উপর কেউ সন্দেহ করতে না পারে? ওই রিভলভার আমি আমার সেলফ ডিফেন্সের জন্য নিয়েছিলাম। আমার পরিবারকে রীতিমতো মেরে ফেলার ধমকি দেওয়া হচ্ছিল। আমি কি করতাম? বাহ 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 বাহ, কে বাত! খুব ভালো নিরীক্ষণ করেছেন আপনি পাঠক সাহেব। দেখুন, আমিও একটুখানি নিরীক্ষণ করেছি আর আমার সামনেও কিছু জিনিস এসেছে। সুকেশ বাবু নিজের মায়ের কাছে গিয়েছিলেন এবং সমস্ত সত্যি কথা বলেছিলেন। আর শ্রীমতী সাক্সেনা তখন ব্যাংকে ফোন করে নিজের ফিক্সড ডিপোজিট থেকে আবেদন করে স্লিপটা চেয়ে নেন, আর ব্যাংকে একটা বিনিয়োগও করেন, যার সাহায্যে সুকেশ বাবু ইনস্টলমেন্টে ধার শোধ করতে পারবেন। এই কারণে ব্যাংক ম্যানেজার নিজে সুকেশ বাবুর কাছে এসেছিলেন আর শ্রীমতী সাক্সেনার সঙ্গে একসঙ্গে বসে এই ডিলটা করেছিলেন। ইওর অনার, এই হলো সেই ডিলের কাগজপত্র। তাহলে পাঠক সাহেব, সুকেশ বাবুর কাছে নিজের মাকে খুন করবার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো কারণ ছিল না, বরং উনি মায়ের কাছে কৃতজ্ঞ ছিলেন। তো পাঠক সাহেব, আপনার কাছে আমার আবেদন যে এরপরে আপনি যখন পরীক্ষা বা তদন্ত করবেন তখন আর একটু ভালো উপায়ে করবেন, সেটা তথ্যের ওপর যেটা আধারিত। ইওর অনার, আমি রমিলা দেবীকে কাঠগড়ায় ডেকে নিয়ে এসে ওনার সঙ্গে একটু কথাবার্তা বলতে চাইবো, যদি আপনি অনুমতি দেন তো। রমিলা দেবী, আমাদের বলুন যে হঠাৎ করে ঘরের কাজে আপনার এত মনোসংযোগ কি কারণে? বৌদি সবসময় বাড়ির সব কাজ করত আর সব প্রশংসা বৌদিই পেত, আর আমি পেতাম ওনার খোটা। বিরক্ত হয়ে গেছিলাম ওনার উপর ডিপেন্ড করে। এইটা আমাদের বলুন যে একটা নিরামিষাশী বাড়িতে আপনি মাংস কাটার ছুরি নিয়ে হঠাৎ আপনি কি এমন কাজ করলেন? অবজেকশন ইওর অনার। কি বিষয়ের অবজেকশন? আপনাকে ইনফর্ম করা যাচ্ছে যে হত্যাটা ছুরি দিয়ে হয়। ঠাকুরবাবু, এটা আমি ভালো মতন জানি যে এই হত্যাটা ওই বিষের সাহায্যে হয়েছে, যেটা দুধে মেশানো হয়েছিল। সেই দুধটা আপনি কিনেছিলেন বাজার থেকে। বলুন আপনি সেই দুধটা কিনেছিলেন কি? পাঠক সাহেব, হ্যাঁ। দুধ রাখার পাত্রটিতে বিষ ছিল না, এই রিপোর্টটা এসে গেছে এবং সিদ্ধ হয়েছে। বিষ ওই পেয়ালাতে ছিল যেটার মধ্যে অল্প দুধ বেঁচে ছিল, আর সেটা আপনার ক্লায়েন্ট অশোক সাক্সেনা ছাড়া আর অন্য কেউ ছোঁয়নি। এই জন্যই হত্যাকারী হলো অশোক সাক্সেনা। হ্যাঁ, আমি করেছি। অশোক, আমি করেছি এটা। অশোক, তুমি এটা কি বলছো? চুপ করো। এটাই সত্যি কেটি। আমি মেরেছি আমার মাকে, দুধে বিষ আমি মিশিয়েছি।
আমি মেরেছি আমার মাকে, দুধে বিষ আমি মিশিয়েছি। পাঠক সাহেব, প্রথম দেখা হওয়াতে আমি কি বলেছিলাম আপনাকে? অপরাধীদের কাল হলো এই ঠাকরাল। অদ্ভুত ব্যাপার বরুণ, সুকেশের খোঁজ খবর করতে গিয়ে এত বড় ভুল কি করে ফেললি তুই? আই এম রিয়েলি সরি স্যার। আমি বাকি পেপারগুলো ব্যাংক থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ফাইল করতে ভুলে গেছি। বরুণের মিস্টেক নয় কেটি, এটা আমার মিস্টেক। বরুণ তো পেপারগুলো তোমার টেবিলে রেখেছিল, তারপর ক্লিনিং এর সময় আমি ভুল করে ওই পেপারগুলোকে বিলি, মিথ্যা কথা বলবেন না। আমি দেখতে পাচ্ছি ওই টেবিলের ওপর গতকাল রাতে আমি যেখানে পেন রেখে গিয়েছিলাম সেখানেই রয়েছে পেনটা, রাইটিং প্যাড ওখানেই রয়েছে। আপনি টেবিলটা পরিষ্কার করেননি। বরুণকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলছেন। আমি মেরেছি আমার মাকে, দুধে বিষ আমি মিশিয়েছি। বরুণ, টক্সিকোলজির রিপোর্টটা আসার কথা ছিল। কি ধরনের বিষ ব্যবহার করা হয়েছিল এসেছে? হ্যাঁ স্যার, আমি ওই রিপোর্টটা নিয়ে এসেছি। তো আপনি আপনার মাকে হত্যা করেছেন ওনার দুধের মধ্যে বিষ মিশিয়ে? হ্যাঁ, আমি করেছি। আপনি আপনার মাকে মেরেছেন। আদালতকে একটু বলুন অশোক, কি ধরনের বিষ মিশিয়েছিলেন আপনি দুধে? ওই সেটা আপনার মনে পড়ছে না, নাকি আমার প্রশ্নের উত্তরটাই নেই আপনার কাছে? না মানে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগেই অনার, আমি ওনার স্ত্রী লীনাকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইব। সবার আগে আমি আদালতে এই বিষয়টা একবার জানিয়ে রাখতে চাইব যে দুধে যে বিষটা মেশানো হয়েছিল, যার সাহায্যে মাসিমার মৃত্যু হয়েছে, সেটার নাম জেক্সনেটিন। 6টা আয়ুর্বেদিক ঔষধের মিশ্রণ এটা, অনার। এই ওষুধগুলো আয়ুর্বেদে আলাদা আলাদা রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আলাদা আলাদা উপায়ে এগুলোর ব্যবহার করা হয়ে থাকে। আর লীনা দেবী, আপনার তো বেশ ভালো মতোই এই আয়ুর্বেদের জ্ঞান থাকা উচিত, কেননা আপনার বাবা একজন মহান বিশেষজ্ঞ। আপনার পেট জ্বলার চিকিৎসা আছে আমার কাছে। মিছরি, মৌরি আর ছোট এলাচের 1 চামচ পাউডার 1 গ্লাস দুধে দিয়ে খেয়ে নেবেন, ব্যাস আপনার পেটের জ্বালা কমে যাবে। অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনার কাছে, কেননা ওই যে টোটকাটা আপনি আমাকে দিয়েছিলেন আয়ুর্বেদের, সেটাতে খুবই লাভ হয়েছে আমার। যেখানে আমরা আয়ুর্বেদিকের কথা বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে এ কি অনর্গল কথা বলে যাচ্ছে? পাঠক সাহেবেরই মক্কেল শ্রীযুক্ত অশোক সাক্সেনা নিজেই তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। এখন ইনি ফালতু আদালতে সময় নষ্ট করছেন। অনার, ঠাকরাল বাবু তো বেশ কয়েক বছর ধরেই ওকালতি করছেন। গতবারের শুনানিতে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন ফ্রিতেই অনার, যখনই আমি কোনো কেসের অধ্যয়ন করব যেন একদম গভীরভাবে করি। সেরকমটাই আমি করেছি। আর আমার সহায়ক খোঁজ নিয়ে দেখেছেন যে অশোকের বাড়ির ঠিক কাছেই 3টে আয়ুর্বেদিক ওষুধের দোকান রয়েছে। 3টি দোকানেই ও গিয়েছিল অশোক আর লীনা দেবীর ছবি নিয়ে। তার মধ্যে একজন দোকানদার লীনা দেবীকে চিনতে পেরে যায়। বিষয়টা এতটাই নয় অনার, ওই দোকানদার আবার আমার সহায়ক বরুণকে বিলের একটা কপি দেয়, যে বিলটা আপনার নামে লেখা হয়েছিল লীনা দেবী, যখন আপনি ওই 6টা ঔষধি ওখান থেকে নিয়েছিলেন, যেটার সাহায্যে আপনি ওই বিষটা বানান। অনার, ওই বিষটা কখনোই দুধের সঙ্গে মেশানোই হয়নি। ওই বিষটা বানিয়ে লীনা ওই কাপের মধ্যে মাখিয়ে দিয়েছিল, যেই কাপে করে মাসিমা দুধ খেতেন। রিয়নার লীনা সেটা জানতো যে অন্যান্য রাতের মতো সেই রাতেও মধু মাসিমার জন্য গরম দুধ নিয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাতে অশোক দুধ নিয়ে গিয়েছিল। রিয়নার গতবারের শুনানিতে ঠাকরাল বাবু একটা কথা তুলেছিলেন। এটা বলেছিলেন যে অশোকবাবু ছাড়া ওই কাপটা যদি অন্য কেউ ছুঁয়ে না থাকে, তাহলে অন্য কারোর ওই কাপের মধ্যে বিষ মেশানো সম্ভবই নয়। সেই বিষয়টা একদম অশোক বুঝতে পেরে যায় অনার। ও জানতো যে ঘরের যাবতীয় কাজকর্ম লীনাই করে।
আর এই কথাটা এই কাঠগড়া এসে রমিলাও বলেছিল। বৌদি বাড়ির সব কাজ করতো। ও জানতো যে ও ছাড়া শুধুমাত্র লীনা ওই কাপটাকে ধরতে পারে, আর ওনার স্ত্রী লীনাই ওই কাপের মধ্যে বিষটা মাখায়। লীনা দেবী, এবার আমি পরে বলবো নাকি বাকি গল্পটা আপনি নিজেই শোনাবেন? হ্যাঁ আমি করেছি, ওই সব কিছু করেছি যা আপনি বললেন। কিন্তু কিন্তু আমি অশোককে বাঁচাতে চাইছিলাম, আর ওই রাতে আমি আপনার অফিসে গিয়েছিলাম সত্যিটাই বলতে। কিন্তু তার আগে আপনি আমাকে অশোকের অবৈধ সন্তানের সম্বন্ধে বললেন। আমি আমি আপনার ওই কথা শুনে পাগল হয়ে গেলাম। আমি তোমার জন্য কি না করিনি অশোক, আর তুমি আমাকে এই শাস্তি দিলে। লীনা, এ তুমি কি বলছো? লীনা দেবী, খুব বড় ভুল করে ফেলেছেন আপনি। আমি বুঝলাম যে আপনি যেটা করেছেন সেটা আপনার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে করেছেন, কারণ আপনি ভেবেছিলেন যে মাসিমা আপনার স্বামীকে এই ধন সম্পত্তি থেকে বঞ্চিত করতে চলেছিলেন, কিন্তু সেরকমটা তো নয়। উনি শুধু মধুর নামটা ওই দলিলের মধ্যে যুক্ত করতে চাইছিলেন। আপনি বুঝতে একটু ভুল করেছেন। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত লীনা সাক্সেনাকে দোষী সাব্যস্ত করে ওনার ওপর মোকদ্দমা চালানোর আদেশ দিচ্ছে, আর এর সঙ্গেই অশোক সাক্সেনাকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আজ্ঞা করুন ঠকরাল বাবু। কনগ্রাচুলেশনস মিস্টার পাঠক, কিন্তু এটা ভাববেন না যে আপনি আমাকে হারিয়ে দিয়েছেন। আবার দেখা হবে এই আদালতেই, তখন আপনি জানতে পারবেন যে আসামিদের জম ঠকরাল। কিন্তু এখন তো আপনি জানতে পেরেই গেলেন যে অসত্যের ঘাতক কেডি।